আপনার ফেসবুক কিংবা আপনার যে চ্যানেল গ্রিন নেশন 1971, এতে আমরা দেখি যে আপনি খেলাধুলা নিয়েও আপনি বেশ প্রচার প্রচারণায় আছেন। মাঝে দেখি ফুটবল খেলেন। তো আপনি আসলে কি ফুটবল খেলতে ভালোবাসেন, না আপনার শৈশব জীবনটা কি খেলাধুলো নিয়ে কেটেছে, এই সম্পর্কে আজকে একটু জানতে ইচ্ছে করলো। দয়া করে একটু বলবেন কি? অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী, বিজ্ঞ আইনজীবী জনাব বাসুদেব গুহ মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো একজন ক্ষুদ্র পরিসরের মানুষের যে ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল দেখে আমাকে যে প্রশ্নটি জিজ্ঞাসা করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আপনাদের মতো দেশে মানুষরা আছে এবং এই যে আপনারা আমাদের খোঁজখবর নিচ্ছেন সামাজিক কর্মকাণ্ডগুলোর পাশাপাশি। আমি প্রথমে বলি, আমি যখন এই ঢাকা জজ কোর্টের দীর্ঘ 1.5 বছর নাজির ছিলাম, তখনও আপনি আমার সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন যে কাজকর্মগুলো কিভাবে করছি না করছি, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এগুলার দেখভাল করেছেন এবং পরামর্শও দিয়েছেন, সহযোগিতা করেছেন। তো আজকে যে প্রশ্নটি করলেন এর পাশাপাশি আমাকে আপনি বললেন যে আমি ফুটবল খেলাধুলা ছোটবেলা করেছি কিনা। অবশ্যই করেছি। তো আমি যদি খেলাধুলা না করতাম তাহলে তো এই যে কালকে যে আইডিতে আমি দিয়েছি শর্টগুলো, সেগুলো তো আমি পারতাম না। আমি খেলেছি ইউনিভার্সিটি পর্যায়ের ছেলেদের সাথে, হ্যাঁ, এবং তারাও আমার খেলা দেখে খুবই সন্তুষ্ট। আমাকে বলছে, আঙ্কেল আপনি এই বয়সে কিভাবে এত সুন্দর সুন্দর শট দেন। তো আমি বললাম, আসলে কি একটা স্যার মনে কথা, একটা সবসময় কথা স্মরণ রাখবেন, একজন ভালো মানুষের মন কিন্তু শিশুর মতো হয়। তা আমার মনটা চায় জানেন, এখনো মনে হয় বাচ্চা ছেলেদের সাথে, সন্তানদের সাথে এদের মধ্যে সারাদিন খেলাধুলা করি। হ্যাঁ, কারণ আমার মনে আসলে কিছু নাই। আমি রাষ্ট্রকে কি দিলাম, দেশের মানুষের জন্য কি করলাম, ঢাকা জজ কোর্টের জন্য কি করলাম, পৃথিবীর জন্য কি করলাম, আমি এটা নিয়ে ভাবি। আমি আমার নিজের জন্য কখন ভাবি না, কারণ আমার নিজের জন্য আর ভাবার জন্য আমার মহান সৃষ্টিকর্তা আছে। এটুকুই আমি সবসময় চিন্তাধারা করি। হ্যাঁ, তো আমি ছোটবেলা অবশ্যই স্কুল কলেজে খেলেছি, খেলার চেষ্টা করেছি। খুব একটা ভালো খেলোয়াড় না থাকলেও চেষ্টা করেছিলাম, আমার চেষ্টার কোনো কমতি ছিল না। যখনই আমি স্কুলবেলা দুপুরবেলা টিফিন পাইতাম, আমরা ছোটবেলায় জানেন যে আমরা টিফিন দিত, ওই টিফিনের পুরো টাইমটা আমি ফুটবল নিয়ে পড়েছিলাম, আরো বিভিন্ন খেলাধুলা নিয়ে বন্ধু বান্ধবদের সাথে। এবং আমাদের মাঠ ছিল, আপনি বিশ্বাস করুন, আমি কালকে যে আপনার এই যে ধূপকলা মাঠটিতে খেলছি, এরকম 3টা মাঠ মিলে আমাদের একটা মাঠ ছিল। আপনি চিন্তা করেন তাহলে আমাদের যে মানসিক যে বিকাশগুলো, প্রসারগুলো কেন এত বড় হয়েছে, এবং আমরা কেন এত বড় সাহসী, কেন আমাদের এত বড় ধৈর্য। আমরা সেই এই বিশাল বিশাল মাঠ জুড়ে আমরা দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে বেড়েছি সকালবেলা। আমাদের যে মানসিক যে ইয়াটা, চিন্তা চেতনাটা, সেটা আমাদের পরিপূর্ণভাবে আমরা পেয়েছি। এই জন্যই আবার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। হ্যাঁ, বুঝছেন, ভালো লাগে না যখন আমরা যখনই কোনো ফ্রি পাই, যে আমি আসলে বসে থাকতে চাই না, এখন আমি অবসর সময় ফ্রি আছি, আমি কিছু একটা করি। অনেকে অযথা কন্টেন্ট তৈরি করে, একটা ছবি দেয়, অমুক দেয়, তমুক দেয়। আমরা তো এই যে ইন্সপায়ার করতেছি আমার এই খেলাধুলার মাধ্যমে। আমি কালকে লিখেছি যে সুস্থ থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই, খেলাধুলা করতে হবে। মূলত উদ্দেশ্য এটার জন্য আমি এই কালকের এই যে আইডিতে আমি পোস্ট দিয়েছি আমার খেলাধুলার ফুটবল শটগুলো। এই উদ্দেশ্য ছিল এটাই, যে আমরা যেন নিয়মিত খেলাধুলা করি, যে কোনো কর্মের পাশাপাশি খেলাধুলা করলে স্বাস্থ্য ভালো থাকে। এক কথায় সুস্থ থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। ধন্যবাদ আপনাকে। আপনার প্রিয় ফুটবল টিম কোনটি, আমরা জানতে চাই। ধন্যবাদ, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার প্রিয় ফুটবল টিম হলো এই ব্রাজিল। হ্যাঁ, এই ব্রাজিলের খেলা দেখার জন্য যখন এই যে 1994 না কত সালে বিশ্বকাপ হয়েছিল, তো আমরা তখন গ্রামে ছিলাম। তো আমাদের টিভি দেখতে হলো আরেক ইউনিয়নে যাইতে হতো, টিভি ছিল না। টিভি থাকতো সব বড় লোকদের বাড়িতে, যারা ধনাঢ্য ব্যক্তি, বিত্তশালী ব্যক্তি আভিজাত্য, তখন টিভি, আমরা সেই দল বাঁধে রাতের বেলা খেলা দেখতে যাইতাম বিশ্বকাপ। তো এই যে আমার প্রিয় দেশ ফুটবল খেলা হলো ব্রাজিল, আর প্রিয় খেলোয়াড় হলো রোনালদিনহো। এই জন্য আমি সার্বক্ষণিক, দেখেন না গতকালকে আমি পোস্ট দিয়েছি কট্টরপন্থী ব্রাজিল সমর্থক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আরেকটা প্রশ্ন করি, জি জি। এই খেলাধুলায় বর্তমান যুব সমাজ, আপনি কি মনে করেন যে খেলাধুলার ভিতরে থাকলে মাদকাসক্ত থেকে দূরে থাকবে, সমাজ গঠনে তাদের ভূমিকা থাকবে? এটা কি মনে করেন যে খেলাধুলাই যুব সমাজকে সুন্দর, মানে ভবিষ্যতের জন্য তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? আপনি কি এটা মনে করেন? অবশ্যই, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন প্রশ্নটি করেছেন আজকের টপিকসে, যে খেলাধুলা আমাদের এই ইয়াং প্রজন্ম,
আমাদের যে যুব সমাজ রয়েছে এরা, আমরা এখন দেখি মোবাইল নিয়ে পাবজি খেলে, যে গুরুত্বপূর্ণ রিস্কেবল যে গেমগুলো এগুলো নিয়ে ব্যস্ত থাকে, অথবা অনেকে দেখি মাদক নিয়ে, মাদকের গাঁজা, ইয়াবা এগুলোর ছড়াছড়ি হয়ে গেছে। কিন্তু আমাদের এই যুব সমাজ যদি এগুলো না করে, যদি মাঠে থাকে, বল নিয়ে থাকে, খেলাধুলা, ক্রিকেট, বল, এরকম সামাজিক যে কর্মকাণ্ডগুলো, খেলাধুলাগুলো রয়েছে, এগুলোতে ব্যস্ত থাকলে তার শরীর সুস্থ, মন মানসিকতা সবই ভালো থাকছে, একাধারে সে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, হ্যাঁ, একজন খেলোয়াড় হিসেবে পরিচিত হচ্ছে। অবশ্যই এই যে মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।